এই ব্যাপারে আমি কিন্তু জায়েদকে আমি বলেছিলাম। মৌসুমী কার্যনির্বাহীতে আছে, আমি ধরে নিলাম মৌসুমীর যাওয়ার দরকার নেই। কিন্তু দেখুন, আমরা ফিল করি আর না করি, মৌসুমীকেই কিন্তু ফিল করে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী। আজিজ সাহেবের চিকিৎসার জন্য শাবানা আপাকে নিয়ে আমাদের গুলজার সাহেব, সাদেক দুলাভাই, ওয়াইস সাদেক সাহেব আমাদের দুলাভাই, ওনাদেরকে নিয়ে, আলমগীর ভাই, ওনাদেরকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ, আমার ফ্যামিলির থেকে। আমি বারবারই সবসময় বলি, আবারও বলছি, আমি তো সম্মান করেছে। কিছু কিছু জায়গায় যৌথ প্রযোজনার ব্যাপারে আমি বিপক্ষে না, যৌথ প্রযোজনার ছবি হোক, কিন্তু এটা নিয়ম মাফিক হোক, 50-50 ভাবে হোক। দেখুন, গতকাল একটি জায়গায় মিশা সওদাগর মৌসুমীকে বয়স্ক বলেছে। ও সবসময় বলে যে ও ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে তারপরে আর্টিস্ট হয়েছে। তো মিশা, তুমি কোন জায়গার থেকে এসছো আমি খুব ভালো করে জানি, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি এটাও আমি ভালো জানি। আমি অত্যন্ত মধ্যম পরিবারের ঘরের একটি ছেলে, আমি কোনো বড় লোকের ছেলে না, আর বিশাল কোনো পড়াশোনা জানা একটি ছেলে না, কিন্তু আমি স্বীকার করে নিচ্ছি। এটা বলতে হবে যে আমি আর মৌসুমী, উজ্জ্বল সাহেব বেঁচে আছে, আমি বলেছিলাম মিশাকে নিতে হবে। উজ্জ্বল সাহেব বলছে মিশা আবার কেনা, আমি বলছি একটা ছেলে আছে, ওকে একটু ভিলেন হিসাবে নেন। তখন তোমার কি অবস্থান ছিল মিশা? 10,000 টাকার আর্টিস্ট ছিল না। গতকাল শনিবার বিকেলে এফডিসিতে শিল্পী সমিতির কার্যালয়ে কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন ফেরদৌস। আর এই অনুষ্ঠানে খলনায়ক এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর অভিনেত্রী মৌসুমীকে বয়স্ক অভিনেত্রী বলে মন্তব্য করেন। মৌসুমী একজন বয়স্ক অভিনেত্রী, গণমাধ্যমে খবরও প্রকাশিত হয়। মিশার এমন মন্তব্যে চটেছেন মৌসুমীর জীবনসঙ্গী ওমর সানি। আজ রোববার দুপুরে ফেসবুক লাইভে আসেন ওমর সানি। শুরুতেই বলেন, আমাকে দেখে কি বয়স্ক লাগছে? আমি মনে করি শিল্পীদের কোনো বয়স বাড়ে না। আমি মনে করি পৃথিবীর সবচেয়ে হ্যান্ডসাম মানুষটির নাম অমিতাভ বচ্চন। লাইভে বর্তমান শিল্পী, চলচ্চিত্র এবং শিল্পী সমিতির নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন তিনি। বিশেষ করে শনিবার মৌসুমীকে নিয়ে এমন মন্তব্য করায় মিশা সওদাগরের কড়া সমালোচনা করেন নায়ক ওমর সানি। জনপ্রিয় এই নায়ক বলেন, মিশা, তুমি নিজেকে শিক্ষিত দাবি করো, তুমি মৌসুমীকে বয়স্ক বলেছ, এটাকে কি শিক্ষা বলে? এটা কি শিক্ষার যোগ্যতা? মৌসুমী যদি বয়স্ক হয়, সেখানে রোজিনা আপার অবস্থান কোথায়? অঞ্জনা আপার অবস্থান কোথায়? চম্পা আপার অবস্থান কোথায়? ববিতা আপা, শাবানা আপার কথা নাই বললাম। তুমি তো শিল্পী সমিতির প্রেসিডেন্ট, এই তোমার মানসিকতা? চিত্রনায়িকা মৌসুমীকে বয়স্ক অভিনেত্রী বলার পরে সাংবাদিকদের প্রশ্নের মুখে মিশা সওদাগর বলেন, মানে তিনি অনেক সিনিয়র অভিনেত্রী। সেই 1992 সাল থেকে কেয়ামত ছবি দিয়ে শুরু করেছেন। অনেক দিন ধরেই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। তার প্রতি সম্মান জানানোর জন্যই বয়স্ক কথাটি বলেছি, অন্য কিছু নয়। বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।